এই তোরা আমাকে কবর দিয়ে যা, আমি জান্নাতি মানুষ। আমাকে কবর দেওয়ার সাথে সাথে আমি জান্নাতে চলে যাব। তোরা আমাকে তাড়াতাড়ি কবর দে, আমি জান্নাতে চলে যাব। তোরা এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি কবর দে। আল্লাহ আমার বোনের জীবনে সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করেন, আমিন। আমার ভাইরা আমাকে মাটি দিয়ে চলে গেছে, আমি এখন জান্নাতে চলে যাব। কি মজা! আল্লাহর প্রেরিত ফেরেশতা, আপনি চলে এসেছেন আমাকে জান্নাতে দেওয়ার জন্য। আমাকে তাড়াতাড়ি জান্নাতে পাঠান। না, আমি তোমাকে জান্নাতে দিতে আসি নাই, আমি তোমাকে জাহান্নামে দিতে আসছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর ইবাদত করেছি, আমি কেন জাহান্নামে যাব? তুমি কি কারণে জাহান্নামে যাচ্ছ? যাও একটু দেখে আসো। আপু, আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে একটু পানি খাওয়ান। আল্লাহর কাছে আমি অনেক দোয়া করব। এই ছোট লোক, সুন্দরী মেয়ে দেখলে কি জিনিসপত্র চেতে হয়? আপু সত্যি আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দিয়ে সাহায্য করুন। আল্লাহ আপনার ভালো করবে। আমি যদি পানি খেতে না পারি এখন, আমি তো মারা যাব। দয়া করে আমাকে একটু পানি খাওয়ান। আমি পানি ফালাই দিব, কিন্তু তোর মতো ছোট লোককে আমি পানি দিব না। ঠিক আছে আপু, আল্লাহ আপনার বিচার করবে একদিন। আইসে ছোট লোক, ওদের জন্য একটু বাইরে বাতাসও খাওয়া যায় না শান্তি। দেখেছো তুমি কি কারণে জাহান্নামে যাচ্ছ? এই একটা খারাপ কাজের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে। তোর কাছে এই গুনাহটা সামান্য মনে হচ্ছে, কিন্তু তোর এই গুনার কারণে আল্লাহ তাআলা অনেক কষ্ট পেয়েছেন, যার কারণে তোকে জাহান্নামে দিচ্ছেন। আর তোকে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে হবে, কারণ তুই জাহান্নামী, তুই অন্যায়কারী। না না, আমাকে জাহান্নামে দিয়েন না, আমাকে একবার মাফ করে দেন। তোর কোনো ক্ষমা নাই, তুই জাহান্নামী, তুই জাহান্নামে যা। না না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাকে জাহান্নামে দিয়েন না। একবার বললাম না তুই জাহান্নামী, তোকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে হবে, তুই জাহান্নামে যা। আল্লাহু আকবার লিখে যাবেন।